হাসিনা হয়তো দিল্লিতে পালিয়েছে, বিএনপির হয়তো লন্ডনে পালানো লাগতে পারে। বিএনপি মধ্যে যে ফেসিবাদী হয়ে ওঠার লক্ষণ আমরা লক্ষ্য করছি। বিএনপি বাংলাদেশে যখনই ক্ষমতায় আসে তখন হয় সেটি ইন্ডিয়া এ অথবা ইন্ডিয়া বি। ইন্ডিয়া এ তো আওয়ামী লীগ, কারণ ইন্ডিয়া বি কি বিএনপি কিনা, বা বিএনপি ইন্ডিয়া বি হয়ে ওঠার চেষ্টা করছে কিনা সেটি একটা প্রশ্ন। আগে তারা আয়নাঘর গুম খুনের বিরুদ্ধে কথা বলতো, আজকে তারা আয়নাঘর গুম খুনের যে অধ্যাদেশ সেটি তারা বাতিল করে তারা বলছে যে গুম করা যাবে। সরকারের সমালোচনা করার জন্য একজন নারীকে গ্রেপ্তার করা হলো। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে। আমরা ভেবেছিলাম দীর্ঘ 16-17 বছর বিএনপি যেহেতু নির্যাতনের শিকার, তাদের অনেক নেতাকর্মী যেহেতু গুম খুন আয়নাঘরের শিকার হয়েছে, সুতরাং তারা এখান থেকে শিক্ষা নেবে, শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি 2006 সালে যেখানে ব্যর্থ হয়েছিল, 1996-তে যেখানে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ আরেকটি হাসিনা হয়ে ওঠা লড়াইয়ে যেভাবে বিএনপি ব্যর্থ হয়েছিল, সেই ব্যর্থতার রেশ তারা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছে। হাসিনা 2013 সালে 14 সালে সফল হয়েছিল বলেই তো 24 সাল পর্যন্ত তার ফেসিবাদী শাসন চলেছে। চিন্তা করেন 2006 সালের বিএনপি যেই অ্যাটেম্প নিয়েছিল সেটা যদি বিএনপি সফল হতো, তাহলে তো বিএনপি একইভাবে ফেসিবাদী কার্যক্রম আর একটা হাসিনা হয়ে উঠতো। বা 96-তে বিএনপি যে অ্যাটেম্প নিয়েছিল ভোটার নির্বাচন করে, সেটা যদি তারা সফল হতে পারতো, তাহলে তারা আরেকটা হাসিনা তখনই হয়ে যেত, আরেকটা ফেসিবাদ তখনই হয়ে উঠতো। তো এই যে অতীতের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কাটিয়ে উঠে নতুন করে সফল হওয়ার বাসনায় নেমেছে কিনা সেটি একটা প্রশ্ন। আবার একটি প্রশ্ন এরকমও যে বলা হয়ে থাকে যে বিএনপি বাংলাদেশে যখনই ক্ষমতায় আসে তখন হয় সেটি ইন্ডিয়া এ অথবা ইন্ডিয়া বি। কারণ ইন্ডিয়া এ তো আওয়ামী লীগ, কারণ ইন্ডিয়া বি কি বিএনপি কিনা, বা বিএনপি ইন্ডিয়া বি হয়ে ওঠার চেষ্টা করছে কিনা সেটি একটা প্রশ্ন। দেখেন, আজকে বিএনপি যা যা করতেছে তা একটা নির্দিষ্ট দেশকে সার্ভ করতেছে। আগে তারা আয়নাঘর গুম খুনের বিরুদ্ধে কথা বলতো, আজকে তারা আয়নাঘর গুম খুনের যে অধ্যাদেশ সেটি তারা বাতিল করে তারা বলছে যে গুম করা যাবে। বিরোধী দল গুম করলে গুম সেটা অবৈধ, আর আমি গুম করলে সেটি বৈধ। তো বিএনপির মাঝে ফেসিবাদী হয়ে ওঠার একটা প্রবণতা আমরা খুব নিদারুণভাবে লক্ষ্য করছি। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং গতদিন আমরা যেটি দেখলাম যে সরকারের সমালোচনা করার জন্য একজন নারীকে গ্রেপ্তার করা হলো, এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে এবং ঘটে চলছে। এর আগেও কিন্তু তারেক রহমানকে কটূক্তি করে গ্রেপ্তার করা হয়েছে। তা আমরা আশা রাখবো যে তার মধ্যে যে বিএনপি মধ্যে যে ফেসিবাদী হয়ে ওঠার লক্ষণ আমরা লক্ষ্য করছি, বিএনপি সেখান থেকে নিজেকে শুধরে নেবে এবং নতুন বাংলাদেশ গড়ার যে অভিপ্রায়, সেখানে তারা কাজ করবে। তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে, ফেসিবাদের পাশে থাকবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সতর্ক করতে পারি। আমরা আশা রাখবো যে বিএনপি সতর্ক হবে এবং অতীত থেকে শিক্ষা নেবে। কিন্তু এটাও তো ইতিহাসের একটা শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। বিএনপির ভাগ্য বলা হয়ে থাকে যে ভাগ্য কপালে নয়, হাতের তালুতে লেখা থাকে, এবং যা আসে তা হচ্ছে দুই হাতের কামাই। আজকে বিএনপি তার হাত দিয়ে যা করবে তার কপাল সেভাবেই লিখিত হবে। বিএনপি যদি সুশাসনের দিকে আগাইতে থাকে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ একটি ভালো একটি সরকার পাবে এবং বিএনপি বছরের পর বছর ধরে খুব সম্মানের সাথে এদেশে থাকবে। আর যদি বিএনপি ঠিক একইভাবে হাসিনার মতো ফেসিবাদ হয়ে ওঠার প্রবণতা দেখায়, তাহলে বিএনপির পরিণতি একই রকম হবে, যেরকম পরিণতি হাসিনার হয়েছে। হাসিনা হয়তো দিল্লিতে পালিয়েছে, বিএনপির হয়তো লন্ডনে পালানো লাগতে পারে, বা অনেক কিছু হতে পারে। আমরা আশা রাখবো যে বিএনপি নিজেকে শুধরে নেবে এবং মানুষের অভিপ্রায় অনুযায়ী কাজ করবে। ধন্যবাদ।